পাঁচ রকম নাউনের মধ্যে সবচাইতে শেষ নামটা তোমাদেরকে বলছি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম আমরা আমাদের চোখ দিয়ে যা দেখতে পাই সেটা নাউন। এখন তোমাদেরকে বলছি আমরা আমাদের চোখ দিয়ে যা দেখতে পাই না সেটাও কিন্তু নাউন। ব্যাপারটা ঠিক কি? ব্যাপারটা ঠিক এরকমই, যেমন ভালোবাসা, মায়া, দয়া, তারপর হচ্ছে কোনো একটা মানুষকে সহানুভূতি, এই জিনিসগুলো, বা সম্পদ বা স্বাস্থ্য, এগুলোকে কিন্তু আমরা দেখতে পাই না। এসব সম্পর্কে আমরা চিন্তা করতে পারি, আমরা আইডিয়া নিতে পারি, সেই জন্য এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন এই বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডটাকে আমি ভালোবাসি, এই আমার ফিলিং একটা কিন্তু ভালোবাসা ফিলিংটা কিন্তু এই বোর্ডটার সঙ্গে রয়েছে। তাহলে বোর্ডটাকে যেহেতু আমি ভালোবাসি, তাহলে এই ক্ষেত্রে লাভ কিন্তু অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এবার আমি কোনো একটা জিনিসকে ভালোবাসি না, কোনো একটা জিনিসকে আমি ধরো ঘৃণা করি, সেক্ষেত্রে আমি কিন্তু সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউনও বলা যেতে পারে। ধরো আমি বাচ্চাকে কি করছি, এই যে ভালোবাসছি, এই ভালোবাসাটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট নাউন। বা আমি কাইন্ডনেস, আমি, তুমি জল খাবে বাবু, জল খাবে, আচ্ছা। তাহলে এই যে আমি জাস্ট বোতলটা খুললাম, ঠিক ঠিক আছে, টেস্টটা মিটেছে। তাহলে এই যে আমি জল খাওয়ালাম, এটাকে কিন্তু কাইন্ডনেস বলা যেতে পারে বা দয়া বলা যেতে পারে। পাঁচ রকম নাউন সম্পর্কে আমরা ডিসকাস করেছিলাম। সেটা প্রথমে আসছে আমরা কমন নাউন। নাউন সাধারণত পাঁচ রকমের, যদি মনে না থাকে তাহলে আশীর্বাদের হাতটা মনে রেখো, কারণ আশীর্বাদের হাতে মোটামুটি 5টা আঙুল থাকে, 1 2 3 4 5। ওকে, তা পাঁচ রকম নাউন সম্পর্কে আমরা ডিসকাস করেছিলাম। প্রথমে আমরা আসছি কমন নাউন। কমন নাউন বলতে কি বোঝায়? আমরা আমাদের চোখ দিয়ে যা দেখতে পাই সবকিছুই কমন নাউন। পাখি, কুকুর, বানর, মানুষ সবই কিন্তু কমন নাউন। এরপর আমরা আসছি প্রপার নাউন। প্রপার নাউন বলতে কি বোঝায়? নির্দিষ্ট করে কোনো মানুষের নাম, নির্দিষ্ট করে কোনো জায়গার নাম, বা নির্দিষ্ট করে কোনো বস্তুর যদি নাম বোঝায়, তখনই সেটাকে তুমি প্রপার নাউন বলবে। যেমন কি, যেমন দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ইঙ্ক, তাই না? তো এই ইঙ্ক যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি রেমন্ড কোম্পানি। তাহলে এখানে রেমন্ডটা কিন্তু অ্যাকচুয়ালি প্রপার নাউন। নির্দিষ্ট করে একটা ব্র্যান্ড যদি বোঝানো হয় তবে সেটাকে তুমি প্রপার নাউন বলবে। এবার আমরা আসছি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বলতে কি বোঝায়? কালেকটিভ নাউন বলতে বোঝায় একসঙ্গে অনেকগুলো জিনিসকে যখন একত্রে আমরা একটা বলি তখন সেটাকে কালেকটিভ নাউন বলা হয়। যেমন বাঞ্চ অফ গ্র্যাপস, বকে অফ ফ্লাওয়ার্স, ঠিক আছে? বকে অফ ফ্লাওয়ার্স বলতে বোঝায় অনেক সঙ্গে একটা ফুলের তোড়াকে অ্যাকচুয়ালি বকে বলা হয়। বকে অফ ফ্লাওয়ার্স সেটা কালেকটিভ নাউনেরই এক্সাম্পল। এরপর আমরা আসছি মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন বলতে কি বোঝায়? কোনো একটা নাউন যখন কোনো একটা নাউন থেকে তৈরি, মেন নাউনটাকে অ্যাকচুয়ালি মেটেরিয়াল নাউন বলে। যেমন আমি বলেছিলাম তোমাদেরকে দ্য বোর্ড ইজ মেড অফ প্লাস্টিক, প্লাস্টিকটা এখানে কিন্তু মেটেরিয়াল নাউন। কারণ প্লাস্টিক থেকে বোর্ড তৈরি হয়, চেয়ার, টেবিল সব কিছুই কিন্তু মোটামুটি প্লাস্টিক থেকে তৈরি। এরপর লাস্টে আমরা আসছি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কি বোঝায়? যেই নাউনটা আমরা চোখে দেখতে পাই না, যেই নাউনটা আমরা কানে শুনতে পাই না, কিন্তু যেই নাউনটা সম্পর্কে আমরা চিন্তা করতে পারি, আমাদের থিঙ্কিং প্রসেস কিন্তু সেই নাউনটা সম্পর্কে আছে, সেটাকে অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট নাউন বলবে। ওকে, তো এটাই ছিল পুরোপুরিভাবে নাউনের সম্পর্কে সবটা ডেফিনেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তার সঙ্গে এটা বলি, নাউন সিঙ্গুলার এবং প্লুরাল এই দুটো আছে। যেমন হচ্ছে ধরো আমরা যেটা চোখে দেখতে পাচ্ছি, আমরা সবকিছু চোখ দিয়ে দেখতে পাই, এবার সেটা একটা নাকি একের বেশি। যদি সেটা একটা বোঝায় তবে তুমি সেটাকে সিঙ্গুলার বলবে। যেমন আমার এখানে কটা হাত আছে? একটা হাত আছে, সেই জন্য এটা সিঙ্গুলার। কিন্তু এখানে আমি দুটো হাত দেখাচ্ছি, এখানে আমি কি দেখাচ্ছি বলো? দুটো হাত দেখাচ্ছি। দুটো হাত কিন্তু অ্যাকচুয়ালি প্লুরাল। আমি কিন্তু একটা আঙুল দেখাচ্ছি, এটা কিন্তু সিঙ্গুলার। একসঙ্গে 5টা আঙুল দেখালাম, এটা কিন্তু প্লুরাল। তাহলে যদি কোনো জিনিস একটা থাকে তাহলে সেটা সিঙ্গুলার, আর যদি কোনো জিনিস একের বেশি, 5 10 3 2 5 1000 2000 50,000 1 লাখ 2 লাখ 1 কোটি 2 কোটি, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্লুরাল নাউনের পর্যায়ে পড়ে। আরেকটা নাউনও আছে, যে ক্ষেত্রে নাউন আমরা যেটা দেখতে পাচ্ছি চোখ দিয়ে, সেটা পুরুষ নাকি স্ত্রী, নাকি সেটা পুরুষ স্ত্রী দুটোর মধ্যে কোনো মানে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না, বা হয়তো সেটা পুরুষ স্ত্রী কোনোটাই নয়, তাহলে সেই সমস্ত অ্যাকচুয়ালি নাউনগুলোকে কি নাউন বলা হয় সেটা চলে এবার ডিসকাস করি। এবার আমরা আসছি নাউনকে, যেটা বললাম যে সংখ্যার দিক দিয়ে ভাগ করা হয়। সংখ্যার দিক দিয়ে মানে নাম্বার। নাম্বার মানে কি একটা নাকি দুটো নাকি তিনটে নাকি 1 কোটি। তো সংখ্যার দিক দিয়ে নাউনকে দুই ভাগ করা হয়, সিঙ্গুলার নাউন অ্যান্ড প্লুরাল নাউন। সিঙ্গুলার মানে হচ্ছে একটা যদি বোঝানো হয় তবে সেটাকে সিঙ্গুলার, একের বেশি যদি বোঝানো হয় তবে সেটাকে কিন্তু প্লুরাল নাউন বলবে। জাস্ট আমি একটা পিকচার আঁকছি, দেখে নাও। একটা ছেলে এখানে রয়েছে, সেটাকে অ্যাকচুয়ালি সিঙ্গুলার। এক্ষেত্রে কিন্তু একের বেশি ছেলে রয়েছে। ধরো এখানে 3টে ছেলে আঁকছি, বা 4টে ছেলে আঁকছি, 5টা ছেলে বা মানুষ যাই বলবে না কেন, আমি আঁকার দিক দিয়ে তো খুব ভালো, ধরো দারুণ ছবি আঁকতে পারি। তো মোটামুটি তোমরা একটু ভেবে নাও ওটা মানুষই বটে, মানুষ ছাড়া অন্য কিছু না। তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্লুরাল নাউনের পর্যায়ে পড়ে। সিঙ্গুলার মানে একটা, আর প্লুরাল মানে হচ্ছে একের বেশি। এইবার আমরা জেন্ডার সম্পর্কে ডিসকাস করবো। তাহলে জেন্ডার বলতে কি বোঝায়? জেন্ডার বলতে সাধারণত বোঝায় চিহ্ন, মানে আমরা আমাদের চোখ দিয়ে যা দেখতে পাই সেটা তো নাউন, এক্ষেত্রে অস্বীকার করার কিছু নেই। কিন্তু সেটা সিঙ্গুলার নাউন না প্লুরাল নাউন সেটা আগে ডিসকাস করেছি। এবার আসছে প্রশ্ন যে সেটা পুরুষ
নাকি সেটা স্ত্রী? যেমন এই পেনটা, এটা পুরুষ নাকি স্ত্রী? তাহলে এটা পুরুষের মতন না দেখতে, এটা স্ত্রীর মতন দেখতে না, তাহলে এটাকে অ্যাকচুয়ালি কি নাউন হিসাবে চিহ্নিত করব, সেটা আমরা জেন্ডারের মাধ্যমে তোমাদেরকে ডিসকাস করব। তাহলে জেন্ডার শব্দ অর্থ কি? জেন্ডার শব্দের অর্থ হচ্ছে চিহ্ন। তো চিহ্ন বা লিঙ্গ যাই বলা হোক না কেন, তো চলো কি কি জেন্ডার রয়েছে। প্রথমে আমরা আসছি ম্যাসকুলাইন জেন্ডার। ম্যাসকুলাইন জেন্ডার বলতে কি বোঝায়? ম্যাসকুলাইন জেন্ডার বলতে বোঝায় পুরুষ। তাহলে যেই জেন্ডারের মাধ্যমে সমস্ত পুরুষ জাতিকে বোঝানো হয় সেটাকে অ্যাকচুয়ালি ম্যাসকুলাইন জেন্ডার বলে। তাহলে দেখতে পাচ্ছ ম্যাসকুলাইন পুরুষ, পুরুষকে ইংলিশে কি বলা হয়? মেল বলা হয়। এবার কতগুলো এক্সাম্পল দেখছি দেখো। ম্যান, ম্যান মানে হচ্ছে পুরুষ, তার সঙ্গে সঙ্গে টাইগার, টাইগার মানে কি? বাঘ, মানে পুরুষ বাঘকে অ্যাকচুয়ালি টাইগার বলা হয়। এরপর আমরা আসছি ফেমিনাইন জেন্ডার। ফেমিনাইন জেন্ডার বলতে কি বোঝায়? ফেমিনাইন জেন্ডার বলতে বোঝায় স্ত্রী জাতিকে বা মেয়েকে সাধারণত ফেমিনাইন জেন্ডার বলা হয়। তাহলে ফেমিনাইন জেন্ডার বলতে বোঝায় স্ত্রী, ফিমেল। যেমন দেখতে পাচ্ছ ওমেন, ওমেন মানে হচ্ছে মহিলা, তার সঙ্গে সঙ্গে মা, মা মানে হচ্ছে মাদার, তার সঙ্গে সঙ্গে টাইগ্রেস, টাইগ্রেস মানে কি? অ্যাকচুয়ালি টাইগার মানে হচ্ছে বাঘ, এবং টাইগ্রেস মানে হচ্ছে কি? মহিলা বাঘ, যেটা অ্যাকচুয়ালি ফিমেল। তাহলে সেক্ষেত্রে সেটাকে টাইগ্রেস বলা হতে পারে। এরপর আমরা আসছি কমন জেন্ডার। কমন জেন্ডার বলতে কি বোঝায়? কমন জেন্ডার বলতে কি বোঝায়? মানে সেটা পুরুষও নয় আবার সেটা স্ত্রীও নয়, নির্দিষ্ট করে বলা হচ্ছে না। যেমন ধরো আমি যখন এক্সাম্পলটা তোমাদেরকে বলছি যে নির্দিষ্ট করে কোনো কিছু যখন বলা হয় না তখন সেটাকে কমন জেন্ডার। দেখতে পাচ্ছ এখানে বেবি রয়েছে, বেবি মানে কি? বাচ্চা। আচ্ছা, এই বাচ্চার মাধ্যমে কি আমি নির্দিষ্ট করে কোনো কি মেল বা ফিমেল কোনো কিছুকে বলছি? তাহলে এটা মেলও হতে পারে, আবার ফিমেলও হতে পারে, মানে পুরুষ হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে স্ত্রীও হতে পারে। টিচার মানে হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা। যখন আমি টিচার বলছি তখন আমি কি নির্দিষ্ট করে পুরুষকে বা স্ত্রীকে বলছি? বলছি না। ঠিক তেমনও স্টুডেন্টস মানে ছাত্র ছাত্রী। তো স্টুডেন্টস যখন আমি বলছি তখন নির্দিষ্ট করে আমি কোনো নির্দিষ্ট করে ছাত্র ছাত্রীকে বলছি না যে সেটা পুরুষ নাকি সেটা স্ত্রী। মানে সেটা পুরুষ হতে পারে আবার সেটা স্ত্রীও হতে পারে, সেখানে সেটাকে কমন জেন্ডার বলা হয়। মানে যে ক্ষেত্রে নির্দিষ্ট করে বলা হয় না যে ছেলে বা মেয়ে, মানে হয়তো ছেলে হতে পারে আবার মেয়ে হতে পারে। যেমন বলছি বেবি, সেটা ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, নির্দিষ্ট করে কিন্তু বলা যাচ্ছে না, এটাকেই কমন জেন্ডার বলা হয়। নেক্সট আমরা আসছি নিউট্রাল জেন্ডার। মানে কি? যেটার মধ্যে লাইফলেস থিং, মানে যেটার মধ্যে কোনো প্রাণ নেই, সেটাকে অ্যাকচুয়ালি নিউট্রাল জেন্ডার বলা হয়। যেমন দেখতে পাচ্ছ স্মার্টফোন, আমরা যে স্মার্টফোন ইউজ করছি সেটার মধ্যে কোনো প্রাণ আছে? কোনো প্রাণ নেই, তাহলে স্মার্টফোনটা অ্যাকচুয়ালি নিউট্রাল জেন্ডার। তার সঙ্গে সঙ্গে হাউস, হাউস মানে হচ্ছে ঘর, তাহলে ঘর কিন্তু নিউট্রাল জেন্ডার। এই যে ঘর দেখতে পাচ্ছ কি প্রাণ আছে? প্রাণ আছে মানে কি? নিউট্রাল জেন্ডার মানে কি? যেটাকে মারলে পরে যেটা কোনো রিপ্লাই দেয় না। আমি যদি এটাকে মারি এরকম করে ঠুকি, এ কি কোনো সাড়া দেবে? কি বলবে? আ উ করবে? করবে না। তাহলে এই জন্য এটাকে নিউট্রাল জেন্ডার বলা হয়। নিউট্রাল জেন্ডার মানে কি? লাইফলেস থিং, যার মধ্যে কোনো প্রাণ নেই, সেটাকে নিউট্রাল জেন্ডার। তো কি কি নিউট্রাল জেন্ডার আমরা এক্সাম্পল দিয়েছি, দেখে নাও। প্রথমে আসছি আমরা স্মার্টফোন। স্মার্টফোন আমরা ইউজ করি, স্মার্টফোনের মধ্যে কোনো প্রাণ নেই, সেটা স্মার্টফোন নিউট্রাল জেন্ডার। তার সঙ্গে সঙ্গে হাউস, হাউস মানে হচ্ছে ঘর। বাইকের কোনো প্রাণ নেই, বাইক হচ্ছে নিউট্রাল জেন্ডার। প্রাণহীন সবকিছু যা দেখতে পাচ্ছি আমরা আমাদের চোখের সামনে, যেমন দেখতে পাচ্ছ তোমরা এখানে ফ্যান, এই ফ্যানে কি কোনো প্রাণ আছে? প্রাণ নেই, তাহলে এই জন্য এটাকে নিউট্রাল জেন্ডার বলা হয়। যেমন দেখতে পাচ্ছ উপরে সিলিং ফ্যান, সিলিং ফ্যান কিন্তু কোনো প্রাণ নেই, সিলিং ফ্যান অ্যাকচুয়ালি নিউট্রাল জেন্ডার, তাই না? তাহলে নিউট্রাল জেন্ডার হচ্ছে সেই সমস্ত জেন্ডার যার মধ্যে কোনো প্রাণ নেই। তাহলে এই 4 রকমের জেন্ডার। আবারও বলছি জেন্ডার কি কি আছে। ম্যাসকুলাইন জেন্ডার মানে হচ্ছে শুধুমাত্র পুরুষদেরকে বলা হয়। ফেমিনাইন জেন্ডার বলতে বোঝায় স্ত্রীদেরকে বা মহিলাদেরকে। কমন জেন্ডার মানে নির্দিষ্ট করে বলা হচ্ছে।